लक़ब हाशमियों मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। কি কাজে অশান্তি নেমে আসে? আপনি যখন মানুষকে কষ্ট দেবেন, মানুষের সাথে প্রতারণা করবেন, মানুষের হক খাবেন, আপনার জীবনের অশান্তি অস্থিরতা কেউ বাদ দিয়েও বন্ধ করতে পারবে। লাখ টাকা আপনি খরচ করেন, কোনো লাভ নাই, আপনার জীবন থেকে অশান্তি যাবে না। মানুষের জুলম, মানুষের সাথে প্রতারণা, বাংলাদেশের সোসাইটির মধ্যে টাকা বেড়ে যাচ্ছে, বিল্ডিং বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের সমাজ দিন দিন অস্থির হয়ে যাচ্ছে। কি কারণ? কারণ আপনি আরেকজনের টাকা নিজের পকেটে নিয়ে নিয়েছেন। আমি সেই কারণে মুরব্বীদেরকে বলছি না, আমাদের বয়সী, আমাদের চেয়ে ছোট কিছু যারা আছেন তাদেরকে বলছি, আমরা একটা নতুন বাংলাদেশ দেখব। 15 বছর 16-17 বছর যারা আছেন তাদেরকে আমরা বলবো, কখনো আপনার টাকা যদি না হয় লাখ টাকা চলে যেতে দেন, পকেটে নিয়েন না। কেন? যেই টাকা আপনার না, সেই টাকা যদি আপনি পকেটে ঢুকান, আমার নবী বলছে এটা হারামের টাকা। উম্মত, এই হারামের এক লোকমা যদি তোর পেটের ভিতরে যায়, 40 দিনের ইবাদত কবুল হবে না। কেন কবুল হয় না? কারণ আপনি আল্লাহর রহমতের চাদর থেকে বের হয়ে নিজেকে অনিরাপদ করে ফেলেছেন। যে ব্যক্তি নিজেকে অনিরাপদ করে ফেলে, আর যাই হোক সেই ব্যক্তির জীবনে শান্তি থাকে না। আপনি মনে করছেন হুজুর আমরা বহুত অশান্তি আছি, এদের টাকা বেশি, গাড়ি বেশি। আল্লাহর ইজ্জতের কসম, যাদের গাড়ি বেশি, বাড়ি বড়, আপনারা ভিতরে ঢুকে দেখেন কার ঘরে শান্তি আছে। আপনি আমার নবীর দ্বীনের সাথে, আমার নবীর হুরমতের সাথে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহর জমিনে শান্তিতে থাকবেন, ই মহাল আছে। এটা অসম্ভব। আমেরিকা পারে নাই, ইংল্যান্ড পারে নাই, ফ্রান্স পারে নাই, বেলজিয়াম পারে নাই, সুইজারল্যান্ড পারে নাই। আপনি পারবেন? আপনি আমেরিকা থেকে আগে চলে গেছেন, পারবেন? পারবেন না। আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। আল্লাহর ওলিদের নিসবত বাদ দিয়ে, আমার নবীর দ্বীনের হুরমতের প্রতি আদব বাদ দিয়ে, আমার নবীর তালিমাত বাদ দিয়ে আপনি সমাজের মধ্যে শান্তিতে থাকবেন, এটা হবে না আমার ভাই, এটা হবে না। এটা আল্লাহর নিয়ম, আল্লাহর নিজাম। শুকর করেন আল্লাহ জমিনকে উল্টাই দেয় নাই। নতুবা যেই পরিমাণ ধোঁকাবাজি, যেই পরিমাণ প্রতারণা, যেই পরিমাণ মিথ্যা, যেই পরিমাণ বেঈমানি আমরা করি, আমাদেরকে জমিন অনেক আগে গিলে ফেলার কথা, কিন্তু বেঁচে গেছে আমার নবীর কারণে। কেন? ওজুদে মুস্তাফা, আমার নবী আমাদের সাথে জমিনের মধ্যে শুয়ে আছেন বিধায় রহমত আর আযাব একসাথে জড়ো হয়ে যাচ্ছে না। আবার প্রত্যেক বিশুদ্ধবারে আমার নবীর ইস্তেগফার, আউলিয়ায়ে কেরামের ইস্তেগফার, এগুলার কারণে জমিনের মধ্যে আমরা এখনো বেঁচে আছি। নতুবা আমরা, আপনাদের কথা বাদ দিলাম, আমরা যে পরিমাণ গুনাহ করি, আসমান ভেঙে পড়ার কথা আমাদের। আমরা যেভাবে দিন বিক্রি করি, মানুষের ইমোশন নিয়ে খেলি, দিনের রূহ আমাদের ভিতরে আমরা লালন করি না, কিন্তু মানুষের ইমোশন নিয়ে খেলি। আমাদের উপর আসমান ভেঙে পড়ার কথা, শুধুমাত্র আমার নবীর কারণে বেঁচে গেছে, শুধুমাত্র আউলিয়ায়ে কেরামের ইস্তেগফারের কারণে বেঁচে গেছে। সম্মানিত উপস্থিতি, এই মেসেজটা যদি আমি আপনাদেরকে দিতে পারি, আপনারা নিতে পারেন, তাহলে আমার এখানে 1.5 ঘন্টা 2 ঘন্টার যা বক্তব্য এটা সফল। সেটা কি? শুধু একটা জিনিস আজকে আমরা শিখে যাই, বরং 3টা জিনিস। যদি প্রতারণা করেন, আমার নবী বলছে তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও। বাস আপনার জীবনে প্রতারণা বন্ধ করে দেন। প্রতারণা যদি বন্ধ করতে না পারেন, আপনি আপনার পারিবারিক জীবনে শান্তি পাবেন না। প্রতারক কখনো শান্তিতে থাকতে পারে না। আপনার আত্মহত্যা করতে ইচ্ছে করবে, শান্তি দূরীভূত হবে, পরিবারের মধ্যে ডিভোর্স হবে, আপনার সন্তানদের মধ্যে অবাধ্যতা বেড়ে যাবে, পাগল হয়ে যাবে। আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, যে দেশ থেকে আমরা এগুলো শিখতেছি, সেই দেশের এটাই অবস্থা, সেই দেশের এটাই অবস্থা। প্রতারণা করবেন না, আর মানুষকে মানুষ হিসেবে সম্মান করবেন, তার পেশার জন্য না। রিকশাওয়ালার সাথে তুই তুকারি, এলাকার গরিব মানুষের সাথে তুই তুকারি, এগুলা বন্ধ করে দেন। এগুলা বেয়াদবদের কাজ।
অসভ্য মানুষের কাজ। আল্লাহর জমিনের জন্য যত ধরনের মানুষ দরকার আল্লাহ মানুষ বানিয়েছেন। কৃষক কাজ বন্ধ করে দিলে ভাত জুটবে না, সুইপার কাজ বন্ধ করে দিলে পৃথিবীতে জমিনে আপনি থাকতে পারবেন না, সেই পরিমাণ অস্বাস্থ্যকর হবে পৃথিবী। মুচি যদি কাজ বন্ধ করে দেয়, জুতা পায়ে দিয়ে পৃথিবীতে হাঁটতে পারবেন না। এটা আমার আল্লাহর শান। যত ধরনের মানুষ দরকার আমার আল্লাহ বানিয়েছেন। যদি জ্ঞান, টাকা, দ্বন্দ্বলত, রাজনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব, এলমি প্রভাব, পীরের প্রভাব, এই প্রভাব যদি আপনার ঠাটকে ফুলিয়ে ফেলে, তাহলে তো গেছেন আপনি। তাহলে কি? তাহলে তো শেষ আপনার। ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছে উপরে উঠা, উঠতে উঠতে কি বললো? আনা রব্বুকুমুল আ'লা। সে বুঝতেও পারে নাই তার টোটাল এম্পায়ারকে যে ব্যক্তি চ্যালেঞ্জ করবে, সেই ব্যক্তি তার ঘরে বড় হয়েছে। নাম কি? হযরতে মূসা আলাইহিস সালাম। কার ঘরে বড় হয়েছে? ফেরাউনের ঘরে। ভালো করে কথা বলতে পারতেন না, জলিলুল কদর পয়গম্বর। এই ফেরাউন স্বপ্নেও কল্পনা করে নাই মূসা আলাইহিস সালাম তার পুরা সিস্টেমকে চ্যালেঞ্জ করে বসবে। আল্লাহ তুলেছেন আল্লাহ, কিন্তু জমিনে যখন নামিয়েছেন, এমন ভাবে নামিয়েছেন পৃথিবী গিয়ে প্রত্যেকদিন থুতু ছিটায় ফেরাউনের গায়ে। হাত বড় করবেন না। কিন্তু সাধারণ মানুষের কথা কি বলবো? আমাদের মধ্যে যতটুকু অহংকার নিয়ে আমরা চলি, আমি মাঝে মধ্যে চিন্তা করি মাটি খেয়ে ফেলে না কেন আমাদেরকে? মাটি তো খেয়ে ফেলার কথা। আল্লাহর জমিনের মধ্যে কিছু পাপ, আমরা মানুষ তো আমরা করব, কিন্তু কিছু পাপ কখনো করবেন না, কখনো অহংকার করবেন না, কখনো মানুষকে ধোঁকা দেবেন না। যাকে আপনি ধোঁকা দিচ্ছেন তিনি কিন্তু আল্লাহর বান্দা। সেই চালাক না হলেও চালাকের স্রষ্টা কিন্তু আল্লাহ। চালাকের স্রষ্টা আল্লাহ। মানুষকে ধোঁকা দিয়ে এই পৃথিবীতে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কেউ ভালো করে নিঃশ্বাস নিতে পারবে না। আবুল আহাব আছে না? আবুল আহাব আমার নবীর চাচা না? বেয়াদবি করেছে আমার নবী, আমার আল্লাহ সুযোগ দিয়েছে। একটা হচ্ছে পাপ করা, কাফের, আরেকটা হচ্ছে কুফরের উপর বেয়াদবি করা, যে কাজটা আমরা এখন সব সময় করি। কিছুদিন আগে এই কলেজ ইউনিভার্সিটির ছেলে, বাবার বয়সে এক ব্যক্তিকে আপনি ধাক্কা দিয়ে বলতেছেন তুই বেশি জানোস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এটা মিনিমাইজ হওয়ার পরে ডাকলাম, কোথায় পড়েন? আমি ইউনিভার্সিটিতে পড়ি। আমি বললাম আপনাকে তো কিছু করতে পারবো না, তবে আপনি যদি আমার ছেলে হতেন আমি এখানে আপনাকে জিন্দা মেরে ফেলতাম। আপনি ইউনিভার্সিটিতে পড়েন, কে পড়ায় আপনাদেরকে? কারা পড়ায়? এটা কোন সুহবতে আপনারা পড়েন? আপনার বাবার বয়সী এক ব্যক্তিকে আপনি ধাক্কা দিয়ে তুই তুকারি করতেছেন। এটা লেখাপড়া? আপনি কি মনে করলেন? আপনি মনে করলেন আপনি জিতে গেছেন। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। মনে রাখবেন, একটা ধাক্কা দিয়েছেন না, 100 ধাক্কার জন্য তৈরি থাকবে। ধাক্কাটা আল্লাহ কখন লাগাবে জানেন? যখন ধাক্কা একটা নেওয়ার সক্ষমতা থাকবে না, তখন আল্লাহ সুদে আসলে তুলে নেবে। এই পৃথিবীতে যা কিছু করবেন, যা কিছু বলবেন, এটার মধ্যে যদি মানুষের ক্ষতি হয়, আল্লাহর ইজ্জতের কসম, জমিনে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবেন না। অনেক দেখা হয়ে গেছে। আপনার এলাকার মধ্যে দেখেন না, আশেপাশে দেখেন। আমাদের দেখায় এক ব্যক্তি ঘরের মধ্যে মা বাবা শান্তিতে নিঃশ্বাস নিতে, এগুলো আমাদের চোখের দেখা বলতেছি, নিঃশ্বাস নিতে পারেন। ওমা এমনিতে প্লেটকে এমনি কিছু হইতে পারে না, গালা গালি। মা বাপ দুনিয়া থেকে গেছে, আসছে, তারও সন্তান হয়েছে না? তারও সন্তান হয়েছে। সেই ব্যক্তি প্রায় 20-22 বছর পরে এসে বলছে যে আমাকে একটু আমার মা বাবার কবরে নিয়ে যান। কেন? আমি একটু ক্ষমা চাইব। কেন? আমি আসলে সীমালঙ্ঘন করে ফেলেছি। আমি আমার মা বাবার সাথে যা করি নাই তার সাথে বেশি আমার ছেলে আমার সাথে করেছে। কি করেছে? কালকে সে জুতা নিয়ে আমাকে দৌড়ানি দিছে। ভালো লাগছে এখন? যেমন কর্ম
তেমন ফল। এটা সুন্নতে ইলাহি আমার ভাই। এই যে আপনি আমাকে দেখছেন, আমি একজন মানুষ এখানে বসা, কোন সন্দেহ আছে? ঠিক সেভাবে এটা ভিতরে একেবারে সুপার গ্লু দিয়ে লাগিয়ে রাখেন। মানুষের সাথে প্রতারণা করবেন, মানুষের উপর জুলুম করবেন, মানুষের ক্ষতি সাধন করবেন, আল্লাহর জমিনের মধ্যে শান্তিতে থাকতে পারবেন না। যদি শান্তিতে থাকতে চান কি করতে হবে? সিম্পল কয়েকটা জিনিস। কখনো মানুষকে ঠকাবেন না, মানুষকে মানুষ হিসেবে সম্মান করবেন, আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই পৃথিবীতে আপনি যখন চলবেন, এখানে সব গোলাপ ফুল না, এখানে কাঁটা, এখানে অসুখ, অশান্তি, অস্থিরতা, বলা মুসিবত আপনার পিছনে পিছনে থাকবে। কিছু সময় তো এমন হবে চতুর্দিক থেকে বলা মুসিবত আপনাকে আক্রমণ করবে, কখনো দিশেহারা হবেন না। কি হবেন না? আজকের পর থেকে কখনো দিশেহারা হবেন না। যিনি মুসিবত দেন উনি সবচেয়ে বড় দয়ালু। উনি জানেন উনি আপনাকে মুসিবত দিচ্ছেন। ওনার নিয়ম হচ্ছে ইন্না মাআল উসরে ইউসরা। যতই কঠিন সময় যাক, অবশ্যই কঠিন সময়ের পরে সুন্দর সময় আপনার কাছে আসবে। যখন অনেক বালা মুসিবত আপনাকে পেয়ে বসবে, কখনো অস্থির হবেন না। কি হবেন? ধৈর্য ধারণ করবেন। আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এটা শিখে নেবেন, এটা বারবার করবেন। আল্লাহ, আমার পুরো অবস্থা আপনার দরবারে সুপর্দ করলাম, মাওলা ধৈর্যের তৌফিক দান করুন। ইবাদত দিয়ে, জিকির দিয়ে বেশি বেশি ইস্তেগফার করবেন, হাহুতাশ করবেন না। গ্যারান্টির সাথে বলছি, কিছুদিন পরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বড় নিয়ামত আপনাকে দান করেছেন। এটা আল্লাহর ধরতির মধ্যে সুন্নতে ইলাহি। আমার নবী 13 বছর মক্কার জমিনে দিন রাত এক করে দিয়েছে। ধরতির মধ্যে কোন ব্যক্তি এত বড় মুসিবত চোখে দেখে নাই যত বড় মুসিবত আমার নবীর উপর দিয়ে গেছে। শেষ পর্যন্ত 10 বছর মদিনা শরীফ, মাত্র 23 বছরের মধ্যে আমার আল্লাহ, এটাকে বলে ডিভাইন অ্যাপ্রিসিয়েশন, আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণাপত্র, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হাবিব, আল্লাহর পক্ষ থেকে দয়া, সহযোগিতা, বিজয় যখন আসবে, আপনার চোখ দিয়ে দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে ঢুকছে। দীর্ঘ কষ্টের পরে আমার আল্লাহর পক্ষ থেকে বড় একটা প্রশংসা পান নাই? আপনারা বুঝতে পেরেছেন? কষ্টের পরে সব সময় সুসময় আসে। সুতরাং যতই গরিব, যতই মিসকিন, মনে রাখবেন কখনো আল্লাহর নিয়ামত রহমত থেকে নিরাশ হবেন না। আমার আল্লাহ আপনাকে সেভাবে ভালোবাসেন যেভাবে আল্লাহ পূর্ববর্তী উম্মত নবীদেরকে ভালোবাসেন। সুতরাং কখনো দিশেহারা হবে না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছর বয়সে, ওই বলেছি হক, আমি আদল বলতে গিয়ে এতটুকু কথা আপনাকে বলেছি, নিজের উপর আদালত। কিরকম? নিজের মধ্যে অশান্তির সৃষ্টি হয় এমন কাজ না করা, কাদেরিয়া তরিকার উসুল। আর কি? মানুষের সাথে ব্যালেন্স। কিরকম? আমি নিজের জন্য যা পছন্দ করব, মানুষের জন্য তা পছন্দ করব। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা একদিনে কি সম্ভব? একদিনে সম্ভব হবে না। তবে আস্তে আস্তে আমরা ট্রাই করব। আস্তে আস্তে আপনি যখন নিয়ত করে ট্রাই করবেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করবেন। এরপরে আল্লাহর সাথে আদালত। আল্লাহর সাথে আদালত কি? আল্লাহ নারাজ হন এমন কাজ থেকে নিজেকে বিরত রাখা। এই আদল, এটার উপর কাদেরিয়া তরিকার ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে। হুজুর গৌসুল আজম বলছেন, ওয়ালিদ তারিক, এই তরিকায়ে কাদেরিয়া রুকন 3টা। এই 3টার মাধ্যমে এরপরে হুজুর গৌসুল আজম বলছেন তরিকায়ে কাদেরিয়ার ফিচার। ফিচার কি? ফিচার মানি অনারা এটা মোবাইল ইউজ করেন দে, এই অনারা ফুসার করেন দেন, অনারা এটা মোবাইলের মধ্যে ফিচার কি কি আছে ফুসার করে দে, অনারা কেউ বুঝিবেন আরো অন্য বুঝি। মানি ফিচার হচ্ছে মোবাইলের কিছু গুণ, কিছু বিশেষ খাসিয়ত। যেমন আইফোনের কিছু বিশেষ খাসিয়ত আছে যেটা স্যামসাং এর মধ্যে নেই। স্যামসাং এর কিছু বিশেষত্ব আছে যেটা সিম্ফনির মধ্যে নেই। এভাবে তরিকায়ে কাদেরিয়ার
কিছু বিশেষত্ব আছে। এগুলা কি কি? প্রথম বিশেষত্ব আল ইলম, জ্ঞান। কিসের জ্ঞান? তো শরীয়তের মধ্যে যা হালাল, যা হারাম, যা জায়েজ, যা না জায়েজ, সবকিছু শিক্ষা করতে হবে তরিকায়ে কাদেরিয়া। আপনারা ওয়াজের মধ্যে বসে, আমরা ওয়াজের মধ্যে বসে কত বড় বড় কথা বলি, কিন্তু আমি যদি আপনাদেরকে এখন বলি আমি নামাজের মধ্যে দাঁড়ালাম, দাঁড়ানো নামাজের ফরজ, ওয়াজিব না সুন্নাহ, আমরা বেশিরভাগ বলতে পারি। আমি হাত তুললাম, তুলে আল্লাহু আকবার বললাম, হাত তোলা ফরজ, ওয়াজিব না সুন্নাহ, আল্লাহু আকবার বলা ফরজ, ওয়াজিব না সুন্নাহ, এটা এখানে বাধা, এখানে বাধা, এখানে বাধা, অতবার ছেড়ে দেওয়া, চারটা নিয়ম তো, এটা ফরজ, ওয়াজিব না সুন্নাহ। আমাদের মোস্টলি আমরা জানি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা পড়া ফরজ, ওয়াজিব না সুন্নাহ জানি। কেরাত পড়া, রুকুতে যাওয়া, রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম বলা, অতঃপর সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠা, সামি আল্লাহ লিমান হামিদা বলা এবং রুকু থেকে উঠা, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ। সিজদা ফরজ, ওয়াজিব না সুন্নাহ। দুই সিজদার মাঝখানে বসা ফরজ, ওয়াজিব না সুন্নাহ। সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম আলা পড়া ফরজ, ওয়াজিব না সুন্নাহ। আমরা মোস্টলি জানি, কিন্তু এই জিনিসগুলা জানা আমাদের জন্য ফরজ, আমাদের জন্য ফরজ। হালাল হারাম জানা আমাদের জন্য ফরজ। এটা জানলে আমরা আইল কেটে কেটে আমার জমি বড় করতাম না। আমি মাঝে মধ্যে চিন্তা করি ক্যাশ কেন করে, এটা এক ধরনের মানসিক অসুস্থতা, মানসিক অসুস্থতা। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা অনেক বড় বড় কথা বলে এই এলমগুলা থেকে বঞ্চিত। কাদেরিয়া তরিকার বিশেষত্ব হচ্ছে আগে যা আপনার জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাহ এগুলা শিখে নেন, যা হারাম এটা আগে শিখে নেন, যাতে আপনি হালাল হারাম থেকে বাঁচতে পারেন। ব্যবহারের মধ্যে অহংকার করা, হিংসা করা, ঘৃণা করা, এটা কি, এগুলা থেকে নিজেদেরকে বাঁচানো, এগুলা জানা আপনার উপর ফরজ, আমার উপর ফরজ। কোরআনের তিলাওয়াত আমরা তো মোস্টলি করিও না, জানিও না, ঠিক না? সম্মানিত উপস্থিতি, তরুণ প্রজন্মকে বলছি, আসেন আমরা এই কালচারটা জাগরণ করি। কেন? পবিত্র কোরআনে পাক, আমি একেবারে আমাদের মুরব্বী, আমরা যারা শুনতেছি সবাইকে বলি, বিশ্বাস করেন সপ্তাহে 3-4 দিন যদি পবিত্র কোরআনের তিলাওয়াত করেন, ঘরের মধ্যে ঘুমের ওষুধ খাইতে হবে না, ডিপ্রেশনের ওষুধও খাইতে হবে না, অস্থিরতার ওষুধও খাইতে হবে না। কারণ কোরআনকে আল্লাহ বলেছেন শিফাউল লিমা ফিস সুদূর, এটা কোরআনের ফিচার, কোরআনের বিশেষত্ব। কোরআন আপনার ভিতরের জন্য শেফার কাজ করে। কিসের কাজ? শেফার কাজ। এই আজিম কিতাব আমাদের বাংলাদেশের ঘর থেকে মোটামুটি উঠে গেছে, মোটামুটি উঠে তো গেছে। আমরা কোরআনের তিলাওয়াত বাংলাদেশের 80% to 90% লোক তো করতেই জানে, বিশেষ করে আমাদের ঘরানার লোক। আর আমরা যারা কোরআন তিলাওয়াত করতে জানি, তাদের কোরআনের তিলাওয়াতের উচ্চারণ অনেক ভয়াবহ। অথচ আমরা ইংরেজি শিখতেছি না, আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখতেছি না, আমরা IELTS করতেছি না, কিন্তু আমরা এই জায়গার মধ্যে বলবো যে না জানি দেরি, না জানা দোষ না, জানতে না চাওয়া এটা অনেক বড় দোষে। আপনি আজ আপনারা আমরা মিলে আমরা এটা শিখবো, এটা আমাদের ভিতরের জন্য একটা বড় চিকিৎসার মতো বড়। আপনারা শিখতেছেন না, অথচ ইউরোপ আমেরিকার মধ্যে মেডিকেলের মধ্যে ওরা আলেমকে ভাড়া করে রাখে, এদেরকে বলে চ্যাপলেইন। কি বলে? চ্যাপলেইন। তাদের কাজ কি? রোগীর সাথে দিন ধর্মের কথা বলা, কোরআনের তিলাওয়াত শোনানো। বুঝতে পেরেছেন? তো দিন ধর্মের কথা কোরআনের তিলাওয়াত শোনালে রোগীর কনফিডেন্স অনেক উপরে চলে যায়, ওষুধ কাজ করে ভালো করে। ইউনিভার্সিটির মধ্যে রাখে, পুলিশের সাথে রাখে, আর্মির সাথে রাখে চ্যাপলেইন, আলেম উলামা। কিন্তু আমাদের এখানে নিচে নিতে নিতে নিচে দাঁড়াই হচ্ছে। যারা কোরআন পড়তে জানি, উচ্চারণ এত দারুণ জিনিস, উচ্চারণের মধ্যে ভুলভ্রান্তি হলে হতাশ হই, আরো 2-3 বার হই, এখন আবার হই ফইরুতাইন নেবে, ফইলে বেলাই ফইরুতাইন নেবে, ফইলে বেলাই। চাইবের অনুবাদ করুন তো কি হয় আয় সাধু ভাষা।
ফয়রুতলাই মেয়ে। ফের মানে কি? ফকির। দেখছেন, বুঝে গেছেন না? কিসের মাধ্যমে? উচ্চারণের কারণে। ফয়রুতলাই মেয়ে পুকুরে নামছে, ফেললে বেল্লাই কুকুরে মোরগের বা মুরগির পালক নেওয়ার জন্য, ফেদার। দুই তিনটাই ফের, কিন্তু উচ্চারণের কারণে একটা ফকির, একটা পুকুর আর একটা পালক। উচ্চারণ এত অসাধারণ। আপনি সামান্য আপস এন্ড ডাউনস এর কারণে অর্থের মধ্যে বিভৎসতা এসে যায়। আমরা একে তো পড়তে জানি না, যারা পড়তে জানি তাদের উচ্চারণ সুন্দর নাই। রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে রমজানের মাসে যখন হাফেজরা কোরআনে পাকের তিলাওয়াত করে, প্রথমে তো ওনারা রেলগাড়ি চালান। কেন চালান? কারণ রেলগাড়ি যদি না চালায় আপনাদের কাশি বেড়ে যায়, আপনাদের কাশি বেড়ে যায়। অথচ কোরআন অনেক সুন্দর জিনিস। আপনি যদি কোরআনকে কোরআনের মতো করে পড়তে দেন, বাংলাদেশে অনেক মসজিদ আছে, আপনি কোরআনের তিলাওয়াত মানুষকে পাগল করেছিলেন। আপনি ঢাকার মধ্যে কিছু মসজিদ এমন আছে, আপনার তো ইচ্ছে করবে আরো পড়ুক। আমি হেরেমের মধ্যে, আপনারাও দেখেছেন অনেকে, শেখ সুদেশ যখন কেরাত পড়ে লম্বক্ষণ আপনারা দাঁড়িয়ে থাকেন না, আওয়াজ শব্দ থাকে না। কেন? কোরআনের খাস একটা আপিল আছে। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই এখান থেকে এখন গৌসুল আজম বললে আমরা অনেকে ডিস্টার্ব হই না? অনেকে ডিস্টার্ব হই, ঠিক না? মনে রাখবেন, এটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মানুষকে সুন্দর করে বুঝাবেন। অনেক মানুষ অনেক জিনিস না বুঝার কারণে শুধু শুধু মেন্টালি ডিস্টার্ব হয়, মানুষকেও ডিস্টার্ব করে। আমাদের এখানে বলা হয় না যে গৌসুল আজম, এটা শিরক হবে যদি বলে। কেন? কারণ আমি বড় বড় আলেমদেরকেও বলতে শুনেছি এটা তো নির্ঘাত শিরক। কেন? কারণ গতকাল তো আপনারা আমার এই বক্তব্যের পরে প্রশ্ন করেছে অনেকে। সম্মানিত উপস্থিতি, কোরআনে পাকের মধ্যে কিছু শব্দ এমন আছে যেটা শুধু আল্লাহর জন্য, এটা আপনি বান্দার জন্য ব্যবহার করতে পারবেন। বুঝতে পেরেছেন? কিছু শব্দ এমন আছে যেটা আল্লাহর জন্য ব্যবহৃত হয়, বান্দার জন্য ব্যবহৃত হয়। মারামারি নেই, মারামারি নেই, কিন্তু আল্লাহর জন্য ব্যবহার হলে অর্থ একটা হবে, বান্দার জন্য ব্যবহার হলে অর্থ আরেকটা হবে। তখন সেটা রূপক করতে চলে যাবে। বুঝতে পেরেছেন? যেমন সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহ, ইলাহ মানে উপাস্য, যার ইবাদত করা হয়। আপনি ইলাহ আল্লাহ বাদে আর কাউকে বলতে পারবেন না। পারবেন? এটা আল্লাহর জন্য এক্সক্লুসিভ। এরপরে শব্দ হচ্ছে রব। আলহামদুলিল্লাহ রব্বিল, রব্বুন শব্দটা আমাদেরকে তরবিয়ত করে আমাদের প্রতিপালক আল্লাহ। কিন্তু এই রব শব্দটা আবার বান্দার জন্য কি হয়? ব্যবহৃত। হযরতে ইউসুফ আলাইহিস ইসলামের সময়কালে হযরত ইউসুফ আলাইহিস ইসলাম যখন জেলের মধ্যে ছিলেন, তখন সেই সময় একজন বন্দী যখন ওনাকে জিজ্ঞেস করেছে একটা স্বপ্নের ব্যাপারে, তখন সেখানে তৎকালীন রাজার জন্য কোরআনের মধ্যে রব শব্দটি ব্যবহৃত হয়েছে। শিরিক হয়ে গেছে? হয়নি। তাহলে বোঝা যাচ্ছে শুধু স্বপ্নের মধ্যে মিল থাকলে হবে না, শিরিক হওয়ার জন্য আরো বহুত কিছুর দরকার হয়। বুঝা গেছে? রব্বিল আলামিন, আর রহমান আল্লাহর জন্য এক্সক্লুসিভ, কারো জন্য? আর রহিম আল্লাহর জন্য ব্যবহৃত হয়, বান্দার জন্য ব্যবহৃত হয়। মালিক ইয়াউমিদ্দিন, মালিক আল্লাহর জন্য ব্যবহৃত, বান্দার জন্য। আপনারা বুঝতে পারছেন তো? আমরা সবাই মুসলিম এবং মুমিন, তো কোরআনের মধ্যে আল্লাহ নিজেকেও মুমিন বলেন নাই, তো এখন আল্লাহ মুমিন, আপনিও মুমিন, শিরিক হয়ে যাবে। আচ্ছা, কোরআনের আল্লাহ হচ্ছেন হাফিজুন আলিম, আল্লাহ রক্ষণাবেক্ষণকারী, হেফাজতকারী এবং অভিজ্ঞাত। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের ক্ষেত্রে বলেছেন আমি হাফিজ এবং আলিম, শিরিক হয়ে যাবে। আচ্ছা, আপনাদের সিটিং ঠিক আছে? সম্মানিত ভাইয়েরা, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে যদি বসে যান,
খুব সুন্দর লাগবে দেখতে, খুব সুন্দর লাগবে দেখতে। আপনারা সুন্দর করে বসে যান, মাহফিলের সৌন্দর্য বাড়বে। সুন্দর করে বসে যান। হুজুর গৌসুল আজমের মাহফিল, আদবের মাহফিল। আপনারা বাইতুল মুকাররমের মধ্যে যে এক্সাম্পল সেট করেছেন, এখনো পর্যন্ত বাইতুল মুকাররমের লোক আপনাদের কথা বলে। আপনাদেরকে শুধু 1 সেকেন্ডে বসতে বলেছি, আপনারা চুপচাপ বসে গেছেন। এটা সুফিয়ায়ে কেরামের তরবিয়ত, এটা সুফিয়ায়ে কেরামের তরবিয়ত। আমাদেরকে বলা হবে বসতে, সাথে সাথে বসে যাব। আমাদেরকে বলা হবে চুপ করতে, সাথে সাথে চুপ করব। আমরা হাও মাও করব না। যদি হাও মাও করেন তাহলে বুঝতে হবে সুফিয়ায়ে কেরামের নিসবত নাই। আপনারা বুঝতে পেরেছেন? সবাই চুপচাপ, যারা যেখানে বসার যদি অবস্থা ভালো থাকে সবাই বসে যান। তো আমি আপনাদেরকে এটা আপনারা মনোযোগ দিয়ে শুনেন, এই প্রশ্নের উত্তর যেন আর দিতে না হয়। তাইলে কিছু শব্দ আল্লাহর, কিছু শব্দ বান্দার। আল্লাহর জন্য ব্যবহৃত হয়, বান্দার জন্য ব্যবহৃত হয়। গৌস শব্দটা আল্লাহর জন্য না শুধু, আপনারা বুঝতে পেরেছেন? গৌসুল আজম, এটা হুজুর গৌসুল আজমের বিশেষ একটা শান। আপনারা এটা দেখলেন। এখন আমি আপনাদেরকে আরো আজমের দিকে নিয়ে যাই। হযরত আবু বকর সিদ্দিককে কি বলেন? সিদ্দিকে আকবর। সিদ্দিক আর সিদ্দিকে আকবর কে? অরিজিনাল সিদ্দিক আকবর তো আল্লাহ। কোরআনের আয়াত না, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? তো সিদ্দিক আকবর হচ্ছেন আল্লাহ। আপনি আবু বকর সিদ্দিককে বলেন নাই সিদ্দিকে আকবর, শিরক হয়েছে। এটা সিদ্দিকে আকবরের শান, সিদ্দিকে আকবরে। হযরত উমর ফারুককে কি বলেন? ফারুকে আজম। তো ফারুকে আজম তো আল্লাহ। হক এবং বাতিলের মাঝখানে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী আল্লাহ। কিন্তু আপনি ফারুকে আজমকে আমরা ফারুকে আজম বলি নাই, শিরক হয়েছে। সবাই বলছি না? আচ্ছা, এরপরে উসমান গনিকে কি বলেন? কামালুল হায়াই ওয়াল ঈমান আল গনি, আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা ফকির, আল্লাহ গনি। তো গনি তো আল্লাহ, আপনি উসমানে গনিকে গনি বলেন নাই, শিরক হয়ে গেছে। আচ্ছা, হযরত আলী কি বলে? আলী ওয়াল আলিয়ুল আযীম, শিরক হয়েছে? শিরক হয় নাই। যেভাবে সিদ্দিককে সিদ্দিকে আকবর বলার কারণে শিরক হয় না, ঠিক সেভাবে এখানে গৌসুল আজম বলার মধ্যে শিরক। আপনি এখানে শিরক বললে ওখানেও শিরক বলতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এখানে যদি শিরক বলেন, ফারুকে আজম যখন বলছেন তখনও তো শিরক বলতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এখানে সিদ্দিকে আকবর, এটা হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান। বুঝতে পেরেছেন? রূপক ভাবে আসল সিদ্দিকে আকবর তো আল্লাহ, কোনো সন্দেহ নাই। ফারুকে আজম আসল, আল ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, এটা তো আল্লাহ, এটা আল্লাহ। কিন্তু একটা বিশেষ পরিপ্রেক্ষিতে, কনটেক্সটের উপর ভিত্তি করে হযরতে ফারুকে আজম এভাবে, সেই কারণে বড় সাবধান শিরক বলতে। কারণ হুজুর গৌসুল আজমকে আপনি 470 খ্রিস্টাব্দে জন্ম না, হিজরিতে 470 হিজরিতে জন্ম। 470 হিজরির পরে 1000 বছর পর্যন্ত শত শত লাখ লাখ আলেম, ইমাম, সুফি, ওলি, পীর, মুর্শিদ, মুহাদ্দিস, মুফাসসির দুনিয়া থেকে চলে গেছে, কেউ মাথা তুলে তাকায় নাই। সুতরাং কোনো না কোনো কারণ তো আছে। যদি এটা ভুল হইতো, শুরুর দিন থেকে আঙ্গুল উঠতো, আঙ্গুল কেউ তুলে নাই। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বক্তব্যের একেবারে শেষে, মাঝখানে নাকি প্রচুর জায়গা আছে। আপনারা দয়া করে আস্তে আস্তে মাঝখানে চলে আসেন, সবাই একসাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। সম্মানিত ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, জিকিরের মধ্যে আপনারা ভিতরে ভিতরে ঢুকে যান প্লিজ। লা ইলাহা ইল্লাল্লাহু লা
ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমি আমার বক্তব্য একেবারে শেষ প্রান্তে, আমরা 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দেব। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মাদ্রাসা নিজামিয়ার মধ্যে ভর্তি হয়েছে। যে মাদ্রাসার ভাইস চ্যান্সেলর ছিলেন, পরবর্তীতে ইমাম গাজালি হয়েছেন, ইমাম ইবনে জৌজিও হয়েছেন, তৎকালীন যুগের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ওলিদের শান দেখেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাগদাদে পৌঁছার পরে ওই 40 দিরহাম মা যেটা দিয়েছেন সেটা সদকা করে দিয়েছে। আউলিয়ায়ে কেরামের মধ্যে এটা একটা বড় শান। যে কোনো ওলি আপনি যদি জীবনী পড়েন, 2টা জিনিস একেবারে কমন পাবেন। সেটা হচ্ছে পকেটে যা থাকে সেটা মানুষকে দিয়ে দেওয়া, এই একটা। আরেকটা হচ্ছে মানুষকে খাওয়ানো, এই 2টা। এখান থেকে আমরা একটা জিনিস যদি আপনারা শিখতে চান, আমরা যদি শিখতে চাই, আপনি যদি পৃথিবীতে স্মরণীয় বরণীয় হতে চান, এই 2টা জিনিস যদি আপনি করেন, মানুষকে দেওয়া, মানুষকে খাওয়ানো। খাওয়ানো মানে সহযোগিতা করা, খাদ্য খাওয়ানো। এই 2টার মাধ্যমে আপনি ইজিলি স্মরণীয় বরণীয় হতে পারবেন। লাখ মানুষ আপনার জানাজার মধ্যে দাঁড়িয়ে আপনার জন্য ভালো সাক্ষী দেবে আল্লাহর দরবারে। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে সবচেয়ে ধর্মের মধ্যে সবচেয়ে উত্তম কাজ, আমার নবী এই কথা বলেছে, কি? ইতাআমুত তাআম, খাওয়ানো। কোরআনে পাকের শুরু দিয়ে আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের শান হচ্ছে কারা? যারা সত্যিকার অর্থে আল্লাহর ওলি। তাদের শান হচ্ছে তাদের পকেটে বেশি থাকুক আর কম থাকুক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কি দারুণ করে আল্লাহ আল্লাহর ওলিদের শান বর্ণনা করেছেন। পুরো আয়াতগুলো আপনি সিকোয়েন্সটা দেখেন কিভাবে আল্লাহ সাজিয়েছেন। আল্লাহ আল্লাহর ওলিদেরকে উদ্বুদ্ধ করছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। ইনশাআল্লাহ কত দারুণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরেক জায়গার মধ্যে এই ওলিদের শান। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو
بمعرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون আল্লাহর বলার স্টাইল দেখেন, আল্লাহর ওলিদের শান বর্ণনা করতেছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহ আমাদেরকে বলছেন, কারণ পৃথিবী এবং সময় এর চেয়ে বড় ধোঁকার জিনিস আল্লাহর দুনিয়াতে আর নাই। সময় অতিবাহিত হবে, কখন যে আপনার দাড়ি পেকে যাচ্ছে, আপনার চুলে পাক ধরে যাচ্ছে আপনি বুঝতেও পারবেন না। মানুষ আরেকজনেরটা দেখে, নিজেরটা খেয়াল করে না। আরেকজনের চুল দেখছে, নিজের চুল খেয়াল করে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমার জন্ম যদি 80 সনে হয় তো 79 সনে কেউ জানতো না তোমার নামে এক ব্যক্তি পৃথিবীতে আসবে। অনুরূপ ভাবে তুমি 2050-এ চলে যাবা, 51 সাল থেকে তোমার যাওয়ার 4 দিনের পর থেকে পৃথিবী তোমাকে মনেই রাখবে না কে চলে গেছে। আমার যুবক ভাইরা, আমার ছেলের বয়সী, ভাইয়ের বয়সী ভাইরা, বন্ধু বান্ধব, বিশ্বাস করেন আপনি যাওয়ার 4 দিনের মাথায় যদি আপনার বাসায় মেজবান করে, এই আপনার বন্ধুগুলো হেসে হেসে মাংস দিয়ে খেয়ে বলবে মাংসে লবণ হয় নাই। এগুলাকে ফিল করেন। কবরস্থানে যান, কবরের মধ্যে গিয়ে স্থানীয়ভাবে যারা আপনাদের সাথে উঠা বসা করতো তাদেরকে ফিল করে তারা কি অবস্থায় আছে। আমাদের জিন্দেগি থেকে টাকা, দম দৌলত, দৌড়াদৌড়ি আমাদেরকে পাগল করে দিয়েছে। হাকিকত থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আপনারা এগুলা ফিল করেন, এগুলো আপনাদের জীবনকে স্থির করবে, আপনাদের জীবনকে সুন্দর করবে। কবরস্থানে গিয়ে শুধু আসসালামু আলাইকুম আহলাল কুবুর বলে চলে আসেন না, সময় কাটান, দাঁড়িয়ে থাকেন, বসেন বসেন ওখানে। আপনারা এলাকার, আমাদের বাড়িতে তো সেরকম, আমাদের বাড়িতে কোনো মুরব্বী নাই, আপনাদেরও তো সেরকমই হওয়ার কথা। চাচা চাচি কেউ তো নাই, ফুফু নানা মামা খালা। কবরের মধ্যে গিয়ে ফিল করেন তারা কি অবস্থার মধ্যে আছে। সম্মানিত, এগুলো আপনাদের জীবন পরিবর্তন করবে, এগুলো আপনাদের জীবন পরিবর্তন করবে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ওই জীবনটা যদি শান্তির হয়, সুখের হয়, আপনারা যদি চান, কিছু কবর আছে আপনি গেলেই শান্তি অনুভব করবেন। বুঝতে হবে সেই কবরের মধ্যে শান্তি আছে, সেই কবরের মধ্যে শান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ অনেক ক্ষমাশীল, ক্ষমা করে দেন আল্লাহ। শুধু মানুষকে কষ্ট দিয়েন না, মানুষকে হেয় করিয়েন না। আজকে আমি আপনি এই যে সুফাই বসে আমি কথা বলছি, আপনারা সম্মান দিচ্ছেন, সম্মান করছেন, এখানে আমার কিছু করার নাই, আমাকে আল্লাহ দিয়েছেন। কালকে যদি আমাকে এখান থেকে তুলে সমুদ্রে নিক্ষেপ করেন, পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে? সম্মানের মালিক আল্লাহ। সেই কারণে আমার নবী আরো কি বলেছেন, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, তারও আমার উম্মত না। এখন আপনি দেখেন, প্রতারণা যদি থাকে আমি আমার নবীর উম্মত না। বড়দেরকে যদি সম্মান না করি আমি আমার নবীর উম্মত না। ছোটদেরকে যদি স্নেহ না করি আমি আমার নবীর উম্মত না। বাকি তরিকা কাদেরিয়া ওগুলো অনেক পরের কথা। হুজুর গৌসুল আজম তো আপনাকে আগে নিতে হবে, আপনারা বুঝতে পেরেছেন? হুজুর গৌসুল আজমের তরিকার একটা বিশেষত্ব সুলুক। সুলুক মানে কি? সুলুক মানে আপনার ভিতরের জগতের যেই রোগ, সেই রোগগুলার প্রতিষেধক কি সেগুলা জানা। এটা তরিকায় কাদেরিয়ার বিশেষত্ব। আপনি তরিকায় কাদেরিয়া করেন, আবার আপনি অহংকার দেখান, গালাগালি করেন, এরে কাফের বলেন, এরে ধাক্কা মারে। বুঝতে পেরেছেন? কাদেরিয়া তরিকার মূল প্রাণগুলা জানার চেষ্টা করেন। আগামীকাল জুমায় আমরা উসুলে তরিকায় কাদেরিয়া বর্ণনা করবো ইনশাআল্লাহ। তরিকায় কাদেরিয়া যেভাবে টানতেছেন গোরা সেভাবে চলতেছে। মানুষের ভিতরে যখন এলম এবং সুলুকের পানি ভিতরে সাথে, মনে রাখবে পরিবর্তন যদি নিজেদের মধ্যে মিনিমাম আনতে না পারি, বাংলাদেশ এভাবে থাকবে।
আমরা নতুন সমাজ গড়ে তুলতে পারবো। তরিকত এবং তাসাব্বুফ সুন্নিয়তের আওয়াজ পৃথিবীতে বাংলাদেশে পৌঁছাইতে পারবো যদি নিজের মধ্যে পরিবর্তন আনি। হুজুর গৌসুল আজম বলেছেন কি জানেন? তো সেই ব্যক্তি সত্যিকার অর্থে মুরিদ এবং সুফি যেই ব্যক্তি নিজের স্বভাব পরিবর্তন করেছে, যেই ব্যক্তি নিজে স্বভাব পরিবর্তন করেছে। যে ব্যক্তি স্বভাব পরিবর্তন করতে পারে নাই সেই ব্যক্তি মুরিদও হতে পারে নাই। আর আপনি যদি স্বভাব পরিবর্তন না করেন, চোখ মুখের হেফাজত না করেন, হুজুর গৌসুল আজম বলছে বালা মুসিবত বানের পানির মতো আপনার ভিতরে ঢুকবে। বালা এবং মুসিবত বানের পানির মতো ভিতরে ঢুকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকেও পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক, আপনাদেরকেও পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক। ঘরে ঘরে কিতাব কিনবেন, কিতাব পড়বেন, নামাজ যেন কশিন কালেও মিস না হয় সেই দিক খেয়াল রাখবেন। আপনি প্রথমে মুসলমান হিসেবে নামাজ ফরজ, যখন আপনি মুরিদ হচ্ছেন, সিলসিলায়ে কাদেরিয়ার মধ্যে জয়েন করছেন, তখন এটা ফরজ না ফরজের উপরে চলে গেছে। যদি কিছু থেকে থাকে ফরজ মিস করবেন না। আর দুইটা জিনিস আপনাদেরকে বলবো, আমরা ধৈর্য ধারণ করব, মিথ্যা বলবো না, মানুষকে ধোঁকা দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির।